জয়রাম। সকল ভক্তের শ্রীচরণে জানাই আমার প্রণাম। আজকে চলে এসেছি চট্টগ্রামের শান্ত নিরিবিলি পরিবেশে। সবুজ পাহাড় ও নীল আকাশের মাঝে দাঁড়িয়ে আছে এক আধ্যাত্মিক ঠিকানা, আর সেটা হলো কৈবল্যধাম আশ্রম। এটি শুধু একটি মন্দির বা ধর্মীয় স্থান নয়, এটি হাজারো মানুষের হৃদয়ে শান্তি, ভক্তি ও অনুপ্রেরণার উৎস। এখানে বিরাজমান আছেন শ্রী শ্রী রাম ঠাকুর, যিনি তার জীবন, আদর্শ এবং শিক্ষার মাধ্যমে অসংখ্য মানুষের জীবন আলোকিত করেছেন। শ্রী শ্রী রাম ঠাকুর জন্মেছিলেন ১৯ শতকের শেষ দিকে তৎকালীন অবিভক্ত বাংলার ঠাকুরনগরে। তিনি ছিলেন এক সাধক, এক মহাজ্ঞানী, যিনি মানুষকে শিখিয়েছিলেন ধর্ম শুধু পূজা অর্চনা নয়, বরং মানব সেবা ও নৈতিক জীবনের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করা। রাম ঠাকুর বলতেন, মানুষ সেবা করো, তাতেই ঈশ্বর সেবা হবে। তার জীবন ছিল তপস্যা, সেবা এবং ভক্তিতে পূর্ণ। চট্টগ্রামের এই কৈবল্যধাম আশ্রম প্রতিষ্ঠিত হয় রাম ঠাকুরের ভক্ত ও অনুসারীদের মাধ্যমে তার মহাপ্রয়াণের পর। এখানে রয়েছে তার পূজামণ্ডপ, ধ্যানমণ্ডপ, ভক্তদের থাকার ব্যবস্থা এবং সেবা কার্যক্রমের আয়োজন। কৈবল্য শব্দের অর্থ মোক্ষ বা মুক্তি। এই আশ্রমের উদ্দেশ্যই হল ভক্তদের আধ্যাত্মিক মুক্তির পথে এগিয়ে নেওয়া। এখানে প্রতিদিন অনুষ্ঠিত হয় ভোরের মঙ্গল আরতি, নাম সংকীর্তন, ভক্ত সমাবেশ, ধর্মীয় আলোচনা, অসহায়দের জন্য অন্নদান কর্মসূচি এবং বিশেষ দিনে যেমন রাম ঠাকুরের জন্মতিথি আশ্রমে হাজারো ভক্ত সমবেত হন। কৈবল্যধাম শুধু আধ্যাত্মিক কেন্দ্র নয়, এটি সামাজিক সেবার এক মহৎ প্রতিষ্ঠান। এখানে নিয়মিত দরিদ্রদের খাদ্য ও পোশাক বিতরণ, শিক্ষা সহায়তা, বিনামূল্যে চিকিৎসা শিবির, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ কার্যক্রম। এছাড়া প্রতি বছর আয়োজিত হয় বার্ষিক মহোৎসব, যেখানে নামযজ্ঞ, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা হয়। এই উৎসবে শুধু বাংলাদেশ নয়, ভারত, নেপাল, মিয়ানমার সহ বহু দেশ থেকে ভক্তরা আসেন। কৈবল্যধামের পরিবেশ যেন এক টুকরো স্বর্গ। সবুজে ঘেরা চত্বর, শান্ত ধ্যানমণ্ডপ, রঙিন ফুলে ভরা উদ্যান, সব মিলিয়ে ভক্তদের মন প্রশান্তিতে ভরে ওঠে। মন্দিরের মূল গর্ভগৃহে রাম ঠাকুরের প্রতিমা, পাশে ভক্তদের বসার ধ্যান কক্ষ। সাদা ও হালকা হলুদ রঙের স্থাপত্য শান্তি ও পবিত্রতার প্রতীক। ভিতরের দেয়ালে খোদাই করা আছে রাম ঠাকুরের বাণী, যা মনে করিয়ে দেয় পথ যতই কঠিন হোক, ভক্তি ও সেবা কখনো ছাড়বে না।
ভক্তরা বলেন কৈবল্যধামে পা রাখলেই মন শান্ত হয়ে যায়, যেন সমস্ত দুশ্চিন্তা গলে মিশে যায় আকাশে। কারো কাছে এটি ধ্যানের স্থান, কারো কাছে সমস্যার সমাধানের দ্বার, আবার কারো কাছে এটি জীবনের নতুন পথে এগোনোর অনুপ্রেরণা। একজন ভক্তের কথায়, এখানে এসে মনে হয় আমি ঈশ্বরের আরও কাছে চলে এসেছি। কৈবল্যধাম আশ্রম আমাদের মনে করিয়ে দেয়, আধ্যাত্মিকতা মানে শুধু উপাসনা নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা, সেবা ও সততার চর্চা। যেমন রাম ঠাকুর বলেছিলেন, মানুষকে ভালোবাসো, তাহলেই ঈশ্বরকে ভালোবাসা হবে। যদি কখনো আপনি চট্টগ্রামে আসেন, সময় করে কৈবল্যধাম আশ্রমে একবার ঘুরে দেখুন। হয়তো এখানকার শান্ত পরিবেশ, কীর্তনের সুর আর ভক্তির আবহ আপনার মনকেও ছুঁয়ে যাবে। আজকের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। শ্রী শ্রী রাম ঠাকুরের আশীর্বাদ সবার জীবনে শান্তি ও আনন্দ বয়ে আনুক। জয় রাম।